আমরা আজকে যে টপিকসটা করছি সেই টপিকসটাকে আমরা বলছি হলো প্যালিন্ড্রম। ঠিক আছে, প্যালিন্ড্রমটা হলো যে কোনো একটা শব্দ, যে শব্দটাকে সোজাভাবে লিখি বা উল্টাভাবে লিখি একই রকম দেখাবে। যেমন নয়ন, NOYON, নয়ন। তাহলে এই শব্দটাকে এইভাবে যদি সোজা লিখো, যেটা আসছে রিভার্স করে যদি লিখো, তাও কি দেখাবে? NOYON। তার মানে দেখো দুইটা শব্দ সমান, অতএব এটাকে আমরা বলবো প্যালিন্ড্রম শব্দ। আর যদি আমরা অন্য কিছু লিখি, যেমন ধরো আমি লিখলাম হলো মুন, MOON, মুন, এটাকে যদি রিভার্স করে লেখা হয় তাহলে হবে NOOM। তার মানে দেখো এটা হলো মুন আর একটা হলো নুম, তার মানে সমান না, অতএব এটা প্যালিন্ড্রম না। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, এরকম কোন ওয়ার্ড প্যালিন্ড্রম কি প্যালিন্ড্রম না সেটা আমরা চেক করব। তো এটা করতে হলে আমাদেরকে কি করতে হচ্ছে? এটা করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হচ্ছে, আমরা ফার্স্টে প্রোগ্রামটাকে আচ্ছা, যেমন দেখো এখানে আমরা মুন দিয়েছি, এটা বলছে প্যালিন্ড্রম না। তো এইটা আমরা করার জন্য আমাদেরকে ফার্স্ট একটা অ্যারে নিতে হচ্ছে, যে অ্যারে অফ স্ট্রিং আমরা প্রথম ডাটাটা রাখবো। তাহলে প্রথম ডাটাটা কি ছিল? মুন, আমরা এটা রাখছি। এরপর আমাদেরকে আর একটা অ্যারে নিতে হচ্ছে, যে অ্যারেতে রিভার্স মানে কি বিপরীত রাখবো। তার মানে যেটা আমার উপরে গেছিল সেটা আবার নিচে চলে আসবে। তার মানে এটা হলো এন, এটা হলো ও, এটা হলো ও, আর এটা হলো এম। তার মানে উল্টা করলাম। এরপরে আমরা কি করবো? আমরা দুইটা কম্পেয়ার করবো যে দুইটা সমান কিনা। যদি সমান হয় তাহলে আমরা বলবো ইটস প্যালিন্ড্রম, আর যদি না হয় তাহলে নট প্যালিন্ড্রম। তো সেই কাজটা আমরা এখন এখানে দেখবো। তো এটা করার জন্য ফার্স্ট ইনিশিয়াল আমাদেরকে কিন্তু এখানে দুইটা স্ট্রিং নিতে হবে। সেই স্ট্রিংটা খেয়াল করে দেখো, যে একটা স্ট্রিং, প্রথম স্ট্রিং নিলাম, আর একটা হলো রিভার্স নামে আর একটা স্ট্রিং নিচ্ছি। যেহেতু আমাদেরকে সেটা রিভার্স করে রাখতে হচ্ছে, অতএব আমরা ফার্স্ট একটা নর্মাল একটা স্ট্রিং নিচ্ছি, আর আরেকটা হলো রিভার্স, এর বিপরীত স্ট্রিং নিচ্ছি। এখন এর পরবর্তী যে কাজটা হবে সেটা হলো ফার্স্ট স্ট্রিং আমরা ইনপুট নিচ্ছি, ইনিশিয়াল হিসাবে ফার্স্ট স্ট্রিং আমরা ইনপুট নিলাম। এরপরে দেখো যে আমরা যে কাজটা করছি এটা হলো স্ট্রিং কপি রিভার্স স্ট্রিং। তার মানে হলো যে এই 2 নম্বরে যেটা আছে, মানে স্ট্রিং এ যেটা আছে সেটা কপি হয়ে রিভার্সে আসবে। রিভার্স নামে কিন্তু আমি একটা স্ট্রিং অলরেডি নিয়ে রেখেছি, যেখানে কোনো ডাটা রাখি নাই। তাহলে আমরা কি করলাম? আমরা জাস্ট এখানে একটা ফাংশন ব্যবহার করে স্ট্রিং স্ট্রিং কপি করে রিভার্স দেওয়ার পরে স্ট্রিং দিলাম। তাহলে হিসাব অনুযায়ী 2 নম্বর স্ট্রিং এ যেটা থাকে সেটা কপি হয়ে এখানে প্রথম স্ট্রিং এ যাবে। তো রিভার্স নামে যে ঘরটা ছিল সেখানে স্ট্রিংটা চলে গেছে। তাহলে বিষয়টা কেমন হলো? বিষয়টা হলো যে ফার্স্টে আমি একটা অ্যারে নিয়েছি, যে অ্যারেটার নাম কি দিয়েছি? স্ট্রিং। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আর একটা অ্যারে নিয়েছি, যে অ্যারেটার নাম দিলাম হলো রিভার্স। আচ্ছা, এখন প্রথম স্ট্রিংটাতে কোনো একটা ডাটা ইনপুট নিচ্ছি। সাপোজ তোমরা যেটা নিচ্ছ সেটা আমরা নিলাম, ধরো হলো মুন নিলাম, MOON। এটা আমি কিন্তু নিয়ে নিয়েছি। এরপরে যেটা করছি সেটা হলো স্ট্রিং কপি করছি। তাহলে এই স্ট্রিং এ যেটা থাকবে সেটা কপি হয়ে কোথায় আসবে? রিভার্সে। রিভার্সে কোনো কিছু নিয়ে নাই, তার মানে রিভার্সে অটোমেটিক্যালি কে চলে আসলো? কপি হয়ে মুনটা। এটা হলো প্রথম কাজ, কপি করলাম। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে সেটা হলো 2 নম্বর। দেখো আর একটা স্ট্রিং ব্যবহার করছি, সেটা হলো স্ট্রিং রিভ। এই স্ট্রিংটা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হয়নি, এটা সম্পর্কে একটু ধারণা দিই। STR মানে স্ট্রিং, আর REV রিভ মানে হলো রিভার্স। তাহলে এই ফাংশনটা যদি আমরা কল করি, তাহলে এই ফাংশনটা হলো যা আছে সেটাকে উল্টায় দিবে। তাহলে রিভার্স ফাংশনের কাজ হলো যা আছে সেটাকে সে উল্টায় দিবে, মানে রিভার্স করে দেখাবে। তাহলে খেয়াল করে দেখো যে আমরা যদি এখানে মুন রিভার্সে থাকে, তাহলে এটাকে স্ট্রিং রিভ যদি করি, তাহলে উল্টায় চলে আসবে কে? এখানে চলে আসবে এন। এখানে তো ও, ও এর জায়গাতেই আছে, ও ও এর জায়গাতে আছে, কিন্তু উল্টায় গেছে। আর এখানে চলে আসবে কে? এম। তাহলে এটা এই অবস্থা হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা জাস্ট কি করব? আমরা কম্পেয়ার করব, স্ট্রিং কম্পেয়ার এই স্ট্রিং আর রিভার্স। তাহলে দেখো আমরা কিছুই করি নাই, প্রথম অবস্থাতে কপি করলাম। কেন কপি করলাম? কপি করলাম বলতে এটাতে এটাতে উল্টাতে হবে, তো এখানে তো ডাটা ছিল না, এই জন্য কপি করে নিলাম, ডাটাগুলো চলে আসলো। তারপর সেটাকে রিভার্স করলাম, মানে উল্টাই নিলাম। দেন এখন কম্পেয়ার করবো, এই স্ট্রিং এ আছে হলো মুন আর এই রিভার্সে আছে হলো নুম। তাহলে দুটো সমান কিনা, এটা রেজাল্ট। তো আর এর রেজাল্ট তোমরা অলরেডি জানো, 0 হলে ইকুয়াল, আর 0 বাদে অন্য যে কোনো কিছু হলেই নট ইকুয়াল। তো আমাদের তো ইকুয়াল আর নট ইকুয়াল চেক করতে হবে, তাই না? তাহলে আমরা এখন নিচে গেলাম, আমরা আর এর মান যদি 0 হয় তাহলে বলবো কি? প্যালিন্ড্রোম। আর যদি 0 না হয়, +1 আর -1 যে কোনোটাই যদি হয়, সেটা নট প্যালিন্ড্রোম। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমাদের প্রোগ্রাম।
যে যদি এটা 0 সমান হয় তাহলে বলবো প্যালিন্ড্রোম, আর যদি না হয় তাহলে নট। এটা আর হলো এক্সাম্পল। কম্পেয়ার। এই কম্পেয়ারিং এর তো ফাংশন আমরা অলরেডি করেছি, যে আমরা সচরাচর কম্পেয়ার করতে পারি একটা ফাংশন দিয়ে str cmp, এটাকে বলা হয় স্ট্রিং কম্পেয়ার। ঠিক আছে, সিএমপি দ্বারা কম্পেয়ার বোঝানো হচ্ছে। এটার কাজ হলো যে দুইটা স্ট্রিং এর ভিতরে কম্পেয়ার করা হয়, এর তিনটা রেজাল্ট হতে পারে। একটা হলো 0, একটা হলো +1, আর একটা হলো -1। যদি 0 হয় তাহলে বলবো বোথ আর ইকুয়াল, মানে দুইটা স্ট্রিং সেম হবে। আচ্ছা, যদি 0 না হয়ে 0 থেকে ধরো +1 হলো, তাহলে 0 থেকে বড় হলো, তাহলে ফার্স্ট স্ট্রিংটা বড় হবে। আর যদি 0 থেকে ছোট হয় মানে -1 হয়, তাহলে সেকেন্ড স্ট্রিংটা বড় হবে। যেমন ধরো আমরা একটা স্ট্রিং নিলাম এস নামে, একটা স্ট্রিং এ রাখলাম হলো ধরো বগুড়া। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। বগুড়া আর আর একটা স্ট্রিং এ ধরো আর নামে যেটা আছে সেটাতে রাখলাম হলো ধরো পিউবি। জি তাহলে এখন খেয়াল করে দেখো যে এখানে রেজাল্ট কি আসতে পারে, দুইটা কম্পেয়ার করছি, তাহলে এই স্ট্রিং এ হলো উপরেরটা আর এই স্ট্রিং এ এটা দেখাচ্ছে। তাহলে জি কম্পেয়ার স্যার। করলে রেজাল্ট কিন্তু তোমার হলো 0 আসছে না। আচ্ছা, 0 না আসলে কি আসতে পারে, +1 আসতে পারে। +1 যদি আসে তার মানে আমরা বলবো হলো বড়, প্রথমটা বড়। আর যদি পজিটিভ না আসে, -1 আসে, তাহলে আমরা বলতাম দ্বিতীয়টা বড়। তো এখানে যদি বগুড়া ধরো বগুড়া পিউবি, তারপর ধরো হলো বাংলাদেশ এখানে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে বাংলাদেশটা অনেক বড় আর পিউবি, তাহলে নিশ্চয়ই এই নিচেরটা বড়, তখন রেজাল্ট কি আসবে, -1 আসবে, এবং তখন আমাকে বলতে হবে 2 নাম্বারটা বড়। আর না, +1 আসলে প্রথমটা বড়। আর যদি 0 রেজাল্ট আসে তাহলে বুঝতে হবে দুটাই সমান। যেমন আমি যদি এখন এখানে এটা এখানে রাখি হলো পিউবি, এখানেও রাখি পিউবি, তার মানে কি দুটার রেজাল্ট কি হবে, সমান। তখন রেজাল্ট আসবে 0। আর আমার সেই কাজটা এখানে করতে হবে, যে যদি 0 হয় তাহলে বলবো প্যালিন্ড্রোম। কেন, কারণ হলো খেয়াল করে দেখো যে এখানে প্রথম যেটা আছে সেটা হলো সোজা ভাবে আছে। ধরো আমি একটা অ্যারে নিয়েছি, যে অ্যারেটাতে আমি রাখলাম হলো ধরো এন ও এন রাখছি, তাহলে এইটাকে এখন আমরা যদি উল্টিয়ে নিই, তাহলে উল্টায় নিলেও আমার এই এনটা এখন এখানে আসবে, তাহলে এটা রিভার্সে এন ও এন। আচ্ছা, তাহলে এখন এই দুটো কম্পেয়ার করছি, তো এটাও এনওএন এটাও এনওএন, তাহলে এই স্ট্রিং আর এই স্ট্রিংটা কি সেম, রেজাল্ট কি হবে 0, তাহলে এটা প্যালিন্ড্রোম হবে এই। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো লাভ ক্যালকুলেটর। ঠিক আছে, এই ক্যালকুলেটরটা তোমাদেরকে তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। আমি খালি জাস্ট প্রোগ্রাম রান করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এরকম একটা ক্যালকুলেটর বানাতে হবে। যেমন ফেসবুকে দেখবো অনেক সময় তোমাদের এরকম বিভিন্ন অ্যাপস থাকে, যে এত পার্সেন্ট স্মার্ট, এত পার্সেন্ট দেখা যাচ্ছে যে ব্রেনি, মেধাবী, এত পার্সেন্ট হার্ড ওয়ার্কার, এরকম অনেক সময় দেখানো হয়। তো ঠিক ওই কাজটাই, যে একটা লাভ ক্যালকুলেটর, এটা হলো তোমাদের একটা হোমওয়ার্ক। সেটা কি রকম, যেমন আমি একটা যে কোনো নাম দিচ্ছি, ইন্টার ইউর নেম। তো তোমার একটা নাম, ম্যাক্সিমাম দেখো এখানে কিন্তু লেখা আছে 9টা ক্যারেক্টার তোমার এখানে লিমিট। আচ্ছা, তো তুমি 9 ক্যারেক্টারের ভিতরে একটা নাম দিলা, রহিম। আচ্ছা, এরপরে বলছে হিজ আর হার নেম, মানে তার আর একটা যে নাম, সেই নামটা দিতে হবে। তো আমি এখানে দিলাম হলো রহিমা। ঠিক আছে, এই দুটো ক্যালকুলেশন করে আমাদেরকে যেটা বলছে, লাভ পার্সেন্ট অফ রহিম অ্যান্ড রহিমা ইজ 100%। ঠিক আছে, তাহলে 100% কিভাবে হলো, বা এটা কি মানে কি করলাম, এই বিষয়টা তোমাদেরকে বানাতে হবে। তবে তোমরা যে কাজটা করবা সেটা হলো যে তোমার এই থিঙ্কিংটা তোমার নিজের কাছে হবে।